শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর তিনি কে? চৈতন্য চরিতামৃত বলছেন, নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। আমাদের যে ভজন পদ্ধতি, শ্রী গুরুদেব পথ দেখিয়েছেন, ভজন পথে পরিচালিত করছেন এখনো পর্যন্ত, সেই পথটা মহাপ্রভুর পথ। কেন শাস্ত্রে বললেন, আরাধ্য ভগবান ব্রজীশ তনয় স্তব্ধাম বৃন্দাবনং রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ভগবানকে আরাধ্য ভগবান, আমাদের আরাধ্য ভগবান কৃষ্ণচন্দ্র, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, যিনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, নন্দ মহারাজের পুত্র। তা আরাধ্য ভগবানকে, ভগবান তো অনেক রয়েছেন, নৃসিংহ ভগবান, মৎস্য ভগবান অবতার রয়েছেন, কিন্তু আরাধ্য ভগবানকে না ব্রজেশ তনয় নির্দিষ্ট করে দিচ্ছেন, ব্রজেশ তনয় নন্দনন্দন কৃষ্ণ যিনি। চরিতামৃত আর পরিষ্কার করে বলে দিচ্ছেন, নন্দসুত বলি যারে ভাগবতে গাই। ভাগবতে যাকে নন্দসুত বলা হয়েছে। আচ্ছা, এখানে প্রশ্ন হবে, কৃষ্ণচন্দ্র শুধু নন্দনন্দন, বসুদেব নন্দন নন? শুধুই তিনি যশোদানন্দন? তিনি কি দেবকী নন্দন নন? দেবকী নন্দনও তো, বসুদেব নন্দনও তিনি। চরিতামৃতে বলছেন, নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। এই যে আমরা মহাপ্রভুর মত যেটা বলা হচ্ছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম, মহাপ্রভুর মতকে আমরা মেনে চলছি, মহাপ্রভুর পথে আমরা চলছি। মহাপ্রভু যেভাবে ভজন পদ্ধতি দেখিয়েছেন অনর্পিত চরিং চিরাত, সেই পথে আমরা চলছি। কিন্তু এই মহাপ্রভুকে, শ্রীমান মহাপ্রভু আমরা বলছি তো, মহাপ্রভু ধামেশ্বর গৌর সুন্দর, মহাপ্রভু সচিনন্দন, জয় সচিনন্দন বলছি তো, কে? পরিচয় কে? না নন্দসুত বলি যারে ভাগবতে গাই। যাকে ভাগবতে নন্দসুত বলা হয়েছে তিনি গৌর, তিনি চৈতন্য। নন্দসুতই যে গৌর হয়ে এসেছেন, প্রমাণ কোথায়? ভাগবতে গাই। শ্রীমদ ভাগবতে প্রমাণ দিয়েছেন। ঠাকুর নরোত্তম বলছেন, ব্রজেন্দ্র নন্দন যেই সতীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। যিনি ব্রজেন্দ্র নন্দন তিনি গৌর হয়ে জগতে এসেছেন। নন্দসুত বলি যারা ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। এই যে নন্দসুতই কৃষ্ণ গৌর হয়েছেন, বা বসুদেব নন্দন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ, এখানে পার্থক্যটা কোথায়? জীবগোস্বীবাদ বলছেন, তস্য আবির্ভাব বিশেষ। এই যে আবির্ভাব, নন্দসুত কৃষ্ণ গৌর হয়ে এসেছেন, এই আবির্ভাবটা বিশেষ আবির্ভাব, যে কোনো আবির্ভাব নয়। তস্য আবির্ভাব বিশেষ। যিনি পূর্ণানন্দ পূর্ণতত্ত্ব, যিনি তিনি কৃষ্ণস্য আবির্ভাব বিশেষ বা চৈতন্য। কৃষ্ণ শ্রীকৃষ্ণের যে আবির্ভাব বিশেষ, একটা সামান্য একটা বিশেষ, দুরকম নীতি কথা বলে, সামান্য একটা বিশেষ একটা আবির্ভাব বিশেষ। কিরকম কিরকম বিশেষ আবির্ভাব? আমাদের বিশেষ সময় নেই, 9:15 হয়ে গেছে, গতকাল আমরা বেশি দিকে যাব। আবির্ভাব বিশেষটা কিরকম? আমরা যদি একটু অভিরাম লীলামৃতে চলে যাই, সেখানে নন্দসুত কৃষ্ণই যে গৌর, শ্রীমান মহাপ্রভু, তার প্রমাণ ওখানে বিস্তৃত ব্যাখ্যা রয়েছে। অভিরাম লীলামৃত, অভিরাম লীলা রহস্য গ্রন্থের মধ্যে, শ্যামানন্দ প্রকাশ, শ্যামানন্দ লীলামৃত গ্রন্থে। তো আমি আজকে দিগদর্শন স্পর্শ করে যাওয়া মাত্র, প্রভু নিতাই চাঁদকে গৌর সুন্দর বললেন, যাও, আমরা সকলে এসেছি এই লীলায়,
একজন এসে পৌঁছায়নি, সে বসেই আছে। কে না, অভিরাম ঠাকুর, শ্রীদাম, বৃন্দাবনের যিনি শ্রীদাম সখা, তিনি এখনো আসেননি, সবাই এসেছি আমরা। চৈতন্য চরিতামৃত বললেন, পূর্ণ অবতার হয় যেই কালে, আর সব অবতার তাতে আসি মিলে। যখন পূর্ণ ভগবান আসেন তখন অন্যান্য অবতার যত আছেন সব সেখানে চলে আসেন। গৌর সুন্দর পূর্ণ অবতার, অবতার সার গোড়া অবতার, কেননা ভজিলি তারে, করি নিরেবাস গেল না তিয়াস, আপন কর্ম ফেরে। যত অবতার তার সার, বেদের সার আমার গৌর সুন্দর। ঠাকুর মনে বললেন গৌর বেদেরও সার। তার আবির্ভাব বিশেষ, অন্যান্য অবতার গৌর সুন্দরের মধ্যে এসে উপস্থিত হয়েছে। তো কৃষ্ণচন্দ্র গৌর হয়ে এসেছেন। কৃষ্ণচন্দ্র যিনি গৌর, তিনি নিতাই চাঁদকে, যিনি বলদেব তাকে বলছেন, হে নিতাই চাঁদ। সকলে এসেছে, কিন্তু একজন আসেনি, শ্রীদাম, তুমি যাও। নিতাই চাঁদ তীর্থ ভ্রমণে বের হলেন, ঘুরতে 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 উপস্থিত হয়েছেন গিরিরাজ গোবর্ধনের তটে। সংক্ষেপে আমরা প্রবেশ করি। গোবর্ধনের উপস্থিত হয়েছেন। গোবর্ধনের তীরে এসে ঠিক যে গুহায় লুকিয়েছিলেন, বোমাসুরের গুহা, সেইখানে লুকিয়ে আছেন শ্রীদাম। কেন লুকিয়ে বসে আছেন না, ভাই কানাই আমায় খুঁজে বের করবে। এই কানাই আমায় খুঁজে বের করবে এই ভেবে ওই গুহার মধ্যে বসে আছেন, বসে আছেন, বসে আছেন, বসে আছেন। কানাই যতক্ষণ না আসছে বেরোচ্ছে না। বসতে 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 দাপর শেষ, কলি পড়ে গেছে, তখনও শ্রীদাম বসে আছেন। নিতাই চাঁদ যিনি বলদেব তত্ত্ব, তিনি গিয়ে ডাকছেন, ভাই শ্রীদাম, ভাই শ্রীদাম ডাকছেন, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। ডাক শুনে শ্রীদাম মনে ভাবছেন গলাটা দিচ্ছে না, দাউ ভাইয়ের গলা, বলদেবের গলা। বেরিয়ে এসেছেন, বেরিয়ে এসে দেখছেন যে শ্রীদাম তো দাপর যুগের লোক, বিরাট চেহারা, দাপরের লোক তো বিরাট চেহারা, পোশাক আশাক দাপরের। এসে দেখছেন ছোটখাটো চেহারা, আমাকে ডাকছে নাম ধরে। কে তুমি? বলে আমি ব্রজের বলাই, এখন নিতাই হয়েছে। তুমি বলো ভাই, বলদেব। বলো না? হ্যাঁ। না আমার বিশ্বাস হচ্ছে না, আমাকে দেখো, তোমাকে দেখো। যদি সত্যি আমার বড় ভাই বলদেব হও, বলদাও হও, দাও ভাইয়া হও, তো তোমার আমার চেহারা মিলছিল, তোমাকে দেখে তো মনে হচ্ছে না, তুমি হতেই পারো না। বলে হ্যাঁ, এটা তো কলিযুগ পড়ে গেছে, আমরা সব শরীর পাল্টেছি, আমরা সবাই শরীর পাল্টে এসে। তোমার ভাই কানাই কোথায়? সে কোথায়? কানাই এখন নবদ্বীপে নিমাই হয়ে এসেছে, গৌর হয়ে, শচীনন্দন হয়ে এসেছে, আমিও নিতাই হয়েছে, সবাই এসেছে, ব্রজের সখা সখী সবাই এসেছে। চলো, তুমি যে বড় ভাই বলদেব, দাও ভাই, আমি তো বিশ্বাস করতে পারছি না, প্রমাণ দিতে হবে। কি প্রমাণ চাও? বলে গিরিরাজ, এত বড় গিরিরাজ, 4 বার আমি দৌড়াবো, আমাকে দৌড়ে ধরতে হবে। গিরিরাজ 4 বার দৌড়াবো, যদি ধরতে পারো তাহলে বুঝবো তুমি বলদেব, না হলে নয়। ঠিক আছে, দৌড়াচ্ছেন শ্রীরাম, দৌড়াচ্ছেন, ভাবছেন আমার সঙ্গে পারবে না, আমার থেকে চেহারা কত খাটো চেহারা, দৌড়াচ্ছেন। দেখেন ঠিক যেই দেখছেন পাশে দাঁড়িয়ে, পাশে দৌড়াচ্ছে। 4 বার হয়ে গেল, নিতাই চাঁদ ধরেছে। তোমাকে দেখে তো মনে হচ্ছে, তোমার কাজে মনে হচ্ছে তুমি তো সত্যিই বলদেব, কিন্তু চেহারা এমন কেন? তোমাকে বললাম না আমরা সবাই শরীর পাল্টে এসেছি, তো তুমিও চলো। দেখো ভাই, আমি কিন্তু শরীর পাল্টাবো না, আমি শরীর পাল্টাবো না। কেন? গর্ভবাস মহা দুঃখম, মাতৃগর্ভে যাওয়া, গর্ভবাস 10 মাস 10 দিন, বড্ড কষ্ট, আমি ওতে নেই। গর্ভবাস মহা দুঃখম। শঙ্করাচার্য বলছে দুঃখ মানে মহা দুঃখ। কিরকম? পুনরপি জনমং পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। একবার মাতৃ জঠর আসবে, পুনরপি জন্ম, আবার জন্ম হবে,
পুনরপি মরণম, আজ জন্ম তাকে মরতেও হবে। পুনরপি জননী যথারে শয়নম, জন্ম মৃত্যু, আবার মাতৃগর্ভে আসে, আবার মৃত্যু, আবার জন্ম, এই চলতে থাকে। আর দুঃখই দুঃখ, ঊর্ধ্বপদে হেঁটে মুন্ডে, তারপরে কত কৃমিপিঠ আছে কামড়ায়, খাবার ঠিক মতো জোটে না, মা যা খায় তাই খেতে হয়। হ্যাঁ, শরীর একদম অবস্থা খারাপ। আমি ওর মধ্যে নেই, গর্ভবাস মহাদুঃখম, আমি ওর মধ্যে নেই। ওটা বাদ দিয়ে কিছু করতে হয় বলো? সবাই আমরা শরীর পাল্টেছি, সে পাল্টাও, আমি পাল্টাচ্ছি না। ঠিক আছে, যা হবে ওখানে চলো, ওখানে তিনি আছেন, তোমার ভাই কানাই যিনি গৌর হয়েছেন, সেখানে চলো, ওখানে যাওয়ার পর হবে। নিতাই চাঁদ বুঝিয়ে নিয়ে এলেন। যখন দেখছেন সবাই অবাক হয়ে যাবে, বিরাট চেহারা, লম্বা চেহারা, তখন দাপত্য গেল, অবাক, সবাই তাকিয়ে দেখছে, এই নিয়ে কোত্থেকে এলো, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছেন। গৌর সুন্দরের কাছে গিয়েছেন, মহাপ্রভু আদর করে বসিয়েছেন, কথাবার্তা হলো। তখন কথাবার্তা, হ্যাঁ ঠিকই আছে, কিন্তু ভাই একটা সমস্যা। বর্ষিদাম বলছে, কি না, দেখো আমি তোমাদের লোক, তুমি আমার লোক, তোমরা আমার লোক, কিন্তু দেখো চেহারায় কিছুতেই তো মিলছে না। আমি কত লম্বা, সবাই তাকিয়ে দেখছে, কেমন অস্বস্তি লাগছে। কিন্তু আবারও বলছে, আমি কিন্তু শরীর পাল্টাবো না, আমার শরীর না পাল্টে তোমাদের মধ্যে পাল্টে করে নাও। গৌর সুন্দর তাকালেন নিতাই চাঁদের দিকে। নিতাই চাঁদ বললেন, ভাই একটা কাজ করতে হবে। বলে কি? আমরা যখন বৃন্দাবনে খেলতাম না, কত রকম খেলা খেলেছি। বলে হ্যাঁ। বলে আজ দোলনা খেলা খেলবো। আচ্ছা, কীরকম হবে? না, তুমি দুটো হাত এমন করে ধরো, আমরা দুজন নিতাই গৌর তোমার কাঁধ ধরে, হাত দুটো ধরে ঝুলবো। তুমি তো বিরাট শক্তি রাখো, সিদ্ধান্ত তুমি। হ্যাঁ, দুটো হাত করেছেন। এইবার গৌর নিতাই দুজন দু হাত ধরে ঝুললেন। অভিরাম লীলামৃত গ্রন্থে লীলা রহস্যে বলেছেন যে নিতাই চাঁদ তার লাঙল দিয়ে টেনেছিলেন। এখানে বললেন হাত দুটো ধরে ঝুললেন। যেই দুই ভাই ধরে ঝুললেন, সঙ্গে সঙ্গে একদম মহাপ্রভুর থেকেও ছোট হয়ে গেলেন আকৃতিটা। ভাই কি হলো? বলে এবার ঠিক হয়ে গেছে, লম্বা ছিল সমান হয়ে গেছে, একটু খাটো হয়ে গেছে দীর্ঘতে, গৌর সুন্দর থেকে। এরকম হয়ে গেল কেন? বলে এই যে শরীর পাল্টাতে হলো না, আবার তুমি আমাদের মতন হয়ে গেলে। কলিযুগের মানুষ যেমন হয়, কলিযুগের মানুষ যেমন হবে সেরকম হয়ে গেল। তো গৌর লীলায় অভিরাম ঠাকুর এমন এক ব্যক্তিত্ব, এমন এক ঠাকুর, যিনি নিজের শরীরটা পাল্টাননি, আর সবাই শরীর পাল্টেছে। যিনি হনুমানজি ছিলেন, তিনি হচ্ছেন এবে মুরারিগুপ্ত। যিনি মুরারিগুপ্ত, তিনি রামচন্দ্রের হনুমানজি। তো অন্যান্য যুগের যত অবতার, সেই সব অবতারের যত পারিষদ, সব এই লীলায় এসেছে, গৌর লীলায়। তাই অবতারের সার রামচন্দ্রের সেবক যিনি ছিলেন হনুমানজি, তিনি এবার মুরারিগুপ্ত হয়েছেন। আমাদের ওই অধিবাস কীর্তনে আছে না, কই কহত গোরা জানকী বল্লভ, শ্রীরাধার প্রিয় পাচবান, নয়নানন্দ বনে আনো নাহিকে জানে, গৌর আমার গদাধরের প্রাণ। তো কই কহত গোরা জানকী বল্লভ। আচ্ছা, গৌর কি করে জানকী বল্লভ হয়? জানকী বল্লভ মানে তো রামচন্দ্র। পদকর্তা বলছেন কই কহত গোরা মানে গৌর, কে? জানকী বল্লভ মানে রামচন্দ্র। কই কহত গোরা জানকী বল্লভ। তারপরে বলছেন শ্রীরাধার প্রিয় পাঁচবান, পাঁচটা বান কি কি? পঞ্চবান, পঞ্চবান। শ্রীরাধার প্রিয়, এই পাঁচটা বান শ্রীরাধার অত্যন্ত প্রিয়। তার মালিককে বলে মদন কামদেব। ইনি কোন কাম? বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কামবীজ কাম গায়ত্রিত হয় যার উপাসন। এই অপ্রাকৃত নবীন মদন কৃষ্ণচন্দ্র, ইনি হচ্ছেন শ্রীরাধার প্রিয় পাঁচবান, মানে কৃষ্ণ এক কথায়। তাহলে যিনি বৃন্দাবনের কৃষ্ণ, দাপরের ত্রেতার যিনি রাম, এবার তিনি হয়েছেন গৌর গদাধরের প্রাণ। নয়নানন্দ বনে নয়নানন্দ বলছেন গৌর আমার গদাধরের প্রাণ। কলিতে গদাধরের প্রাণ গৌর। তাহলে
গৌর অবতার কীরকম? অবতার ও 60, অন্যান্য অবতার যত অবতার আছে সেই অবতার এসে মিলেছেন গৌর অবতারে। তার প্রমাণ ব্রজের সখাত যিনি শ্রীরাম, তিনি এলেন এই দাপরে, এই কলিতে গৌর সুন্দরের কাছে। তাহলে চৈতন্য চরিতামৃত বললেন নন্দসুত বলি যারে ভাগবতে গাই। যিনি নন্দসুত বলা হয়েছে, সেই নন্দসুত মানে কৃষ্ণ, তার প্রিয় সখা শ্রীরাম, তিনিও এই গৌরলীলায় এসেছেন। তাই চৈতন্য চরিতামৃত বলছেন নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর। সেই কৃষ্ণ কোন কৃষ্ণ? না, ভাগবতে যাকে স্বয়ং ভগবান বলা হয়েছে।